প্রায় ১,০০০ দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে মাত্র ২ পরিবারের ১১২ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের দাফন করতে পারায় একদিকে যেমন কিছুটা স্বস্তি মিলেছে, অন্যদিকে প্রিয়জনদের হারানো শোক যেন নতুন করে ফিরে এসেছে। ২০২৩ সালে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হন এই দুই পরিবারের শতাধিকের ওপর সদস্য। চলতি বছরের জুলাই মাসে ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ৪ আগস্ট গাজা সিটিতে ফিলিস্তিনি পতাকায় মোড়ানো মরদেহগুলো দাফন করা হয়। এ সময় আবু শাহরিয়া ও আল হাসাইনা পরিবারের উপস্থিত বাকি সদস্যরা অশ্রুসিক্ত চোখে স্বজনদের শেষ বিদায় জানান। ২০২৩ সালের নভেম্বরে মুখতার ফাতি আবু শাহরিয়ার বাড়িতে হামলার পর অনেকেই আশ্রয় নিয়েছিল মুফিদ আল হাসাইনার বাড়িতে। তিনি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের গণপূর্ত ও আবাসন মন্ত্রী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকও ছিলেন। পরিবারের সদস্যরা ভেবেছিল সাবেক মন্ত্রীর বাড়িটি তুলনামূলক নিরাপদ থাকবে, কিন্তু গাজার সাবরা এলাকার এই আবাসন ভবনেও বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সাবেক মন্ত্রী সহ আশ্রয় নেওয়া প্রায় ২০০ স্বজনের অধিকাংশই নিহত হন। ওই হামলায় মোট ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। নিহতের মধ্যে ছিল ৪৪ শিশু, ৩৭ নারী এবং ১০ জনের বেশি প্রতিবন্ধী ব্যক্তি। ভবনটি ধসে পড়ায় অধিকাংশ মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। যুদ্ধের শুরুতে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। গত ১৪ জুলাই সীমিত সরঞ্জাম নিয়ে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। বিস্ফোরণের তীব্রতায় মানবদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় উদ্ধার কাজ আরও জটিল হয়ে পড়ে। ১ আগস্ট টানা ১৭ দিনের অভিযানে ১১২টি মরদেহ উদ্ধার করা হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ চাপা পড়ে আছে। স্বজনরা এখনও প্রিয়জনদের মরদেহ উদ্ধারের অপেক্ষায় দিন গুনছেন। স্বজনরা জানান, প্রিয়জনদের দাফন করতে পেরে কিছুটা স্বস্তি মিললেও তাদের মনে হচ্ছে এই হত্যাকাণ্ড যেন আজই ঘটেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া এখনও অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সাকিব মাহমুদ, টাইমস টুডে।